আগের বাংলাদেশ ছিল বিনোদনের সেরা। বর্তমানে বাংলাদেশ এখন তেল সিন্ডিকেটে ঘেরা। বাংলাদেশের আনাচে কানাচে যেখানেই যাবেন বর্তমানে শুধু আপনারা তেলের সংকটটাই দেখতে পাবেন। আহা কি ক্লান্তি, কি ভোগান্তি! সারাদিনের ক্লান্তি শেষে রাত্রিবেলা দিচ্ছে নাকি তেল, তাও কি তেল নাকি স্বর্ণ ধোয়া পানি। যে তেল নিতে গেলে এখন ধরতে হচ্ছে লাইন, দিতে হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, আরও তো দিতে হচ্ছে এনআইডি কার্ড, এবং সাথে দিতে হচ্ছে কিন্তু নিজের ফোন নাম্বার। তাও মিলছে না তো মনের মতো তেল। দিচ্ছে তারা মাত্র ২০০ টাকার তেল। যে তেল নিয়ে আক্কেলপুর থেকে নওগাঁর পথে রওনা দিলেও নওগাঁতে যা বুঝতে পারবে না তারা, পথের মধ্যে হয়ে যাবে গাড়ি খাড়া। চলবে না তো গাড়ির চাকা, হতে হবে ভোগান্তির শিকার। তবে আর একটা পাম্পে গেলে দেখবে পাম্প হয়েছে বন্ধ, দিচ্ছে না তারা তেল। তাহলে কি যাত্রী এখন পথের মধ্যে দাঁড়িয়ে থাকবে? বলেন তো আপনারা, এটা কেমন খেল? তাই আমি আর কি বলি, এ কি তেল সিন্ডিকেট নাকি অন্য কিছু রে ভাই? আমি জনতার কাছে একটা কথাই বলতে চাই, আপনারা সকলে এখন সরকারের কাছে আবেদন জানান। এমন সংকট কেন আমাদের দেশে হবে রে ভাই? এই সংকট তো আমরা দেখতে চাইনি। এটাই কি আমাদের সোনার বাংলাদেশ, যে দেশে এখন তেল নিতে গেলেও ধরতে হচ্ছে লাইন, তাও আবার পুলিশ দিচ্ছে পাহারা? আহা, এ কি আমাদের সোনার বাংলা? নিজের গাড়ি, নিজের টাঙ্কি, নিজের টাকা, তাও পাচ্ছি না আমরা তেল। দেখাচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্স, আরো দেখাচ্ছি কত কি, তাও তো পাচ্ছি না আমরা তেল। এই যে ২০০ টাকার তেল, এই তেল নিয়ে আমরা যাব কত দূর রে ভাই? তো বর্তমানে এক ভাই তেল নিয়ে বের হয়েছে পাম্পর থেকে, তো শুনি তার একটা অনুভূতি। তেল পাইছেন? হ্যাঁ, তেল পাইছি। অনুভূতি কেমন? ভালো। মনে হচ্ছে না যে হলো কন্ট্রোলে চালিয়ে পাইছেন? কন্ট্রোল চালের চেয়ে তো অধিক, আরো কষ্ট। আরো কষ্ট। আর তাল্লি বাগানে কি কি লাগিচ্ছে? তালিবাই গেলে মোবাইল নাম্বার, আইডি নাম্বার, গাড়ির নাম্বার, আপনি ড্রাইভিং চাই, এই সে মানে বিভিন্ন ধরনের ঝামেলা। ওগুলা নিয়ে তারপর তেল দিচ্ছে। তারপর তেল মূলত কয় টাকা তেল দিচ্ছে? ২০০ টাকা। এর বেশি নয়। না, মানে দীর্ঘ প্রতীক্ষার পর ভাই হলো তাল বাসে, মানে পৌরসভা কন্ট্রোলে চাল নিতে গেলে কিন্তু ধরতে হয় না এত বড় লাইন, যে লাইন ধরতে হচ্ছে এখন তেলের পাম্পে। হাইডে হাইডে কপাল! এটা কি দেশে আমরা জন্মেছি রে ভাই, যে দেশে তেল নিতে গেলে এখন লাইন ধরতে হয় ঘন্টা পর ঘন্টা, দিতে হয় ফাইন। গাড়ির নাম্বার, ড্রাইভিং নাম্বার, তাছাড়া তেল পাওয়া যাচ্ছে না। কয় টাকা তেল দিচ্ছে? ২০০ টাকা। এর বেশি না। না আচ্ছা 200 টাকা তেল দিয়ে কি আদৌ যাওয়া সম্ভব? না, আপনার ১.৫ লিটারের একটু বেশি পাওয়া যাচ্ছে। মানে ১ লিটার ৬০০ গ্রাম। তাহলে কেউ যদি আক্কেলপুর থেকে নওগাঁতে যায় তার কি হবে? যদি তারা এখন পথের মধ্যে তেল না নিলে যেতে পারবে না। দোকান দিতে পারে যাবে। জি, আচ্ছা, ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। সাধারণ জনগণ খুবই ভোগান্তিতে আছে রে ভাই। তাই আমি সরকারের কাছে একটা আকুল আবেদন জানাই, আপনি তাড়াতাড়ি আমাদের দেশের এই তেলে সিন্ডিকেটকে তাড়াতাড়ি সমাধান করেন মাননীয় প্রধানমন্ত্রী সাহেব। তাই তো বলি, আমাদের সর্বস্তরের জনগণ যারা ভিডিওটা দেখবেন অবশ্যই শেয়ার করবেন, যাতে করে এই ভিডিওটা আমাদের সরকারের কাছে পৌঁছে যায়। এই যে রাতের পর রাত, এই যে এত রাত ভরা মানুষগুলো এখানে আছে, কত ক্লান্তি ভোগ করছে।